আছেন এবং গ্রাম পঞ্চায়েতের ইয়ে সাহেব আর ব্লক প্রশাসনের আধিকারিক যারা আছেন এফসিসি হিসাবে সকলকে স্বাগত জানাই। তো আমাদের এই একদিনের প্রশিক্ষণ কর্মশালার বিষয় হচ্ছে এলএসডিজি অর্থাৎ লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সুবীর মুখার্জি কোর্সাগাঁও থেকে আটঘাট বোর্ডাতে 1 নম্বর পাবো। ইয়েস স্যার। সিদাম রেট এডুকেশন কোর্সাগাঁও পঞ্চায়েত 1 নম্বর कंपनी सूची पर को दी बेलाद से मुरारी टू ब्लॉक 540 जीबी प्रदान नाजिमुद्दीन शेख আমরা জিবি প্রধান মুরারি টু সোহাগ মসজিদ জালিকা জিবি প্রধান মুরারি টু সিজন মোল্লা জিবি প্রধান রাইটা জিবি এন্ড তোমার কাছে ইয়েস স্যার। প্রতাপ মুখার্জি মুরারি 1 পঞ্চায়েত কি বিরাজ মুরারি জিবি প্রধান বিআই মুরারি 2 আমি 542 জিবি এফসিসি। নমস্কার, দীপঙ্কর লালা, আই এম ডাব্লিউ মুরারি 2, মিত্রপুর জিপি এফসিসি। নমস্কার, সুজয় দাস, ইন্সপেক্টর ডিসিডব্লিউ মুরারি 2 ব্লক, আমি ইগোদ্রাবাদ জিপি এফসিসি। নমস্কার, আমি সুবোধ পাল, ট্রেনিং কোঅর্ডিনেটর টিএনআরডি বিভু। রসুল দত্ত সুজয় দাস এমকে রেজাউল করিম নুরুদ্দিন শেখ সুরেশ ভারতী তুষার রাজবংশী। প্রথম সংকল্প হিসাবে কোন থিমটাকে নিয়েছিলেন আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সার্বিক উন্নয়ন। সেই সার্বিক উন্নয়ন করতে গেলে সার্বিক উন্নয়নের জন্য 9টা থিম আছে। সেই 9টা থিম হচ্ছে সামাজিকভাবে সুরক্ষিত গ্রাম, 8 নম্বরটা হচ্ছে সুশাসন সম্পন্ন গ্রাম, আর 9 নম্বরটা হচ্ছে নারী বান্ধব গ্রাম। এই 9টা থিমকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই থিমগুলোর যে আমরা উদ্দেশ্য গ্রামীণ এলাকার উন্নয়ন, তার সার্বিক উন্নয়নের সবগুলি দিক কিন্তু ধরে নেওয়া যাবে। এখন এই সংকল্পগুলো কেন নেওয়া হচ্ছিল? সংকল্পগুলো কেন নেওয়া হচ্ছিল যে এক একটা থিম এক একটা দিক মানে উন্নয়নের যে সংকল্প নেওয়া হয়েছিল, দেখা গেল যে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত যে থিমগুলোতে বেশি কাজ করা যাবে, বেশি কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে সংকল্পের যখন এই রাজ্য স্তরে যখন মিটিংটা হয়, তখন আমি ওই মিটিংয়ে ছিলাম। সেখানে আমরা সবাই প্রশ্ন করেছিলাম যে যা টাকা আসছে সেই টাকা তো একটা কেন্দ্রীয় সরকারের টাকা আছে, অনেক বেশি সুযোগ রয়েছে। তাহলে বাকি থিমগুলো যখন গ্রাম পঞ্চায়েতকে আমরা সংকল্প হিসেবে নিতে বলবো, তখন তারা টাকা খরচের যে বাধ্যবাধকতা সেইটা কোথায় কিভাবে করবে? যেখানে শিশুদের উপরে বিভিন্ন ধরনের যে নির্যাতন সেগুলো থাকবে না, মানে যৌন শোষণ, শিশু শ্রম, বর্ণ বৈষম্য, বাল্য বিবাহ এবং শিশু পাচার এগুলো হয় না। যে কোনো সামাজিক বিপদের বিরুদ্ধে শিশুদের সুরক্ষা। মাতৃত্বের বয়স হচ্ছে প্রথম হচ্ছে 19 বছর, নাকি দিদি? তাই তো 19-এর নিচে মা হওয়ার সংখ্যাটা আমাদের জেলা সবার উপরে আছে। এটা ভালো না খারাপ? এখানে প্রথম কথা হচ্ছে বাবা মা একাধিক ছেলে মেয়ের জন্ম দিয়ে দিচ্ছে। এ হচ্ছে গরিব মানুষ, গরিব একটা তকমা, গরিব একটা তকমা।
সেখানে বলছে মেয়েটা বিয়ে হয়ে গেছে, আটকাবেন না। এই যে প্রবণতা বাড়ছে দিন দিন, এটা আমরা করছি, কিন্তু আমরা তো একটা ব্যবসা করি, পলিটিক্সের ব্যবসা। আমরা তো ওই ডাইরেক্ট গিয়ে ভাবতে পারি না, পারছিও না, অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের মেম্বাররাও সেই পরিস্থিতি, সেই জায়গায় করতে গেলে বলে বিয়ে আমার পরিবারটা, গ্রামটা বিপক্ষে চলে যাবে। আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে যে এগুলোকে বানচাল করার, এবং এটা অগ্রাধিকার দিয়ে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এবার দিচ্ছে। আমি যেমন আমার পঞ্চায়েতের ক্ষেত্রে 100% করি না। জন্ম সার্টিফিকেট দেয়া, আমি প্রধান থেকে অনুরোধ করবো, জন্ম সার্টিফিকেট দেওয়া হবে, জন্ম সার্টিফিকেট হসপিটাল থেকে হবে, ডেথ সার্টিফিকেট ছাড়া পঞ্চায়েত থেকে কিছু হবে না। এরা যদি প্রধানটা করে একটু এই ব্যাপারে আমি মনে করি আমাদের সমাজের যে আমরা যে সময় ধরুন আমরা 90 সালে আমরা তো মাস্টারমশাইদের কাছে পড়েছি, স্কুলে পড়েছি, সেই সময় মানে একটা লিঙ্গ আর একটা লিঙ্গের প্রতি যে অ্যাট্রাকশনের ব্যাপারটা এটা খুব কম ছিল। এখন বর্তমানে সেটা ধীরে 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 এই ব্যাপারটা প্রেম ঘটিত ব্যাপারটা স্কুলে বেশি ঘটছে এখন। মাস্টারমশাইদের যে আমরা যেভাবে আমরা শ্রদ্ধা করি, মেন্টালিটি ছিল, হ্যাঁ, যে আমাদের সমবয়সী মহিলাদের সঙ্গে মানে গার্লস স্টুডেন্টদের সঙ্গে যেভাবে বিহেভিয়ার একটা ব্যাপারটা ছিল না, সেই ব্যাপারটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাস্টারমশাইদের প্রতি সম্মানবোধটা কমে যাচ্ছে, এদিকে এরা মানে আপনার বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশনটা বেশি হয়ে যাচ্ছে, দিয়ে সেই জন্যই বেড়েছে। তার পেছনে তো কোনো কারণ আছে। সোশ্যাল মিডিয়া একটা, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এর বাইরেও হয়তো আরো কোনো কারণ থাকতে পারে যেটা আপনারা কেউ বলতে পারেন। আছে আরো তার মধ্যে হচ্ছে একটা মহিলা 4 মেয়ে 2 বছর অন্তত তার বাচ্চা হয়ে আছে। 2 বছর অন্তত তার বাচ্চা হয়েছে, 4 মেয়ে বা 5 মেয়ে। সেদের যদি 14 বছর 4 বছর বিয়ে দিতে না পারে, তা বাকিগুলো কোন মেয়ে বিয়ে দেবো? এটা একটা মূল উদ্দেশ্য, মূল কারণ। আর আমরা বাস করি আঞ্চলিক পাড়াগ্রামে, আর পাড়াগ্রামের সংখ্যা বেশি। আর টাউন বা হয়তো কলকাতা বা সিটিতে ওরা শিক্ষিত এবং আর্থিক অবস্থা ভালো। আর যেহেতু আমাদের আর্থিক অবস্থা খারাপ, আমরা দারিদ্র সীমার নিচে বেশিরভাগ মানুষ বাস করি। সেক্ষেত্রে হচ্ছে কি এরা এই ভোট ব্যাংক আছে, ভোট ব্যাংক কমবে, এটা সরাসরি করতে পারবেন, সরাসরি করতে পারছে না। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, এটাও একটা যুক্তি। ঠিক আছে, এই দিক থেকে একজন কেউ বলুন তো। অবদানি তো মেনে নিতেই হবে, কিন্তু সামগ্রিকভাবে ধরতে গেলে একটা সামাজিক অবক্ষয়, একটা মূল্যবোধের অবক্ষয় কিন্তু পুরো হয়ে গেছে, যেটা আমরা আটকাতে পারছি না। এবং আমার মনে হচ্ছে যে সচেতনতা ঠিকঠাক না আসে, তাহলে এই একটা মহামারী একটা ধারণ করবে। একটা সামাজিক মানে শিক্ষা এবং সচেতনতার অভাব, সেটা স্কুল লেভেল থেকে আমরা পাই। শাসন প্রণালী যেটা আমাদের সরকারের নীতি বা ইত্যাদি যেটা আছে আর কি করছে, এই সব নানা রকম ব্যাপারগুলো বা বিষয়গুলোর মধ্যে ঢুকে পড়েছে, যেটা আমরা স্বীকার করি বা না করি, এটাকে মেনে নিতেই হবে, যে করার নেই। আর তাছাড়া এমনিতে জন্ম নিয়ন্ত্রণের যে ব্যাপারটা আছে, তারপরে অর্থনৈতিক অবস্থা মানুষের, এটা একটা কাজ করছে আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা। আমি মনে করি এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম একটা কারণ হলো আমাদের গ্রাম বাংলার মধ্যে এখনো স্যার দরিদ্রতা একটা বড় ফ্যাক্টর। দারিদ্রতা এই জন্য গ্রাম বাংলার মানুষজন, বাবা মায়েরা মনে করছে যে আমি যত ছোট বয়সে বিয়েটা দিয়ে দিতে পারছি, ছোট বয়স পরে নয়, যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারছি, আমার ঘাট থেকে একটা বার্ডেন নেমে যাচ্ছে, উনি চিন্তা মুক্ত হচ্ছেন। মানে কন্যাদায়গ্রস্ত এই শব্দটা, যেমন আমরা ব্রয়লার মুরগি খাচ্ছি, পোল্ট্রি মুরগি যেগুলো খাচ্ছি, এই খাওয়ার প্রবণতার ফলে আমাদের এখন 7-8 বছর বয়সে বায়োলজিক্যাল কারণ 7-8 বছর বয়সের মেয়েদের মধ্যে রজস্রাব শুরু হয়ে যাচ্ছে। মানে উত্তেজনাটা এখন অনেক আগেই চলে আসছে। এই জন্যই মানে বাচ্চারা কি করছে, ছোট বয়সী ছেলে মেয়েরা সেই উত্তেজনাটাকে কন্ট্রোল না করতে পেরে তারা কিন্তু বিয়ে করে ফেলছে। বাবা মার অমতে অনেক সময় তারা নেই 10টা টিচার 7টা টিচার, অবাধ মেলামেশা।
এই জায়গাটা ওরা ক্ষেত্রটা পেয়ে যাচ্ছে। মানে বিদ্যালয়ের পরিবেশ পরিবেশ। মানে শৃঙ্খলা পরিকাঠামো। যদি তার সেই পঞ্চায়েতের আন্ডারে হয় তাহলে সেই গ্রাম পঞ্চায়েত দেবে, যদি মিউনিসিপালিটির এলাকায় হয় তাহলে সেই মিউনিসিপালিটি দেবে, তাই তো? আমরা যেটা অন্তত কোন প্রধানের ক্ষেত্রে কি আছে আমি জানি না, আমার ক্ষেত্রে কিন্তু এরকম প্রচুর হয়েছে যেগুলো বাজার থেকে 300-500 হাজার টাকা বিক্রি হয়ে সার্টিফিকেট গুলো প্রদান হচ্ছে। এখন তারাই এসে বলছে আধার কার্ড হচ্ছে না, যেহেতু আধার কার্ডের আপলোড হচ্ছে না, ফেক্স হয়ে যাচ্ছে, অনলাইন করে নিয়ে সাদা কার্ড দিয়েছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই সম্বন্ধে কারণ ভুয়া সার্টিফিকেট বাজারে একটা টাইম এসেছিল 2015-16 সালে যে উইদাউট সার্টিফিকেট 5 এ ভর্তি হওয়া যাবে না। আপনার বার্তাটা হচ্ছে এই যে আমার অরিজিনাল সার্টিফিকেট আমার গ্রাম পঞ্চায়েতের কিনা সেইটা আমি আগে পরীক্ষা করে দেখব, যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি সত্যি আমার গ্রাম পঞ্চায়েত থেকে নিয়েছিল তাহলে তো আছে হ্যাঁ কোর্টে যাচ্ছে, নোটারি করছে, একটা 10 এফিডেভিট করছে, দিয়ে মানে একটা দায়বাদের একটা সার্টিফিকেট করছে। আর উনি যেটা বললেন যে একটা সার্টিফিকেট আছে সেটা হাতে লেখা, ওটা অনলাইনে করবেন, সেইটা করবেন। ওটা একটা সমস্যা। আর যেটা নতুন অপশন তো থাকবে কি, নতুন কাউকে সার্টিফিকেট দিতে হবে, হ্যাঁ সে তো করবে, সেটা আইন আছে, আইনের আওতাতে এসে ভিডিওদেরকে জমা দিচ্ছে, ভিডিওদের কাছে। তো সেই ব্যক্তি যদি এখন অনলাইন করতে আসে, আমি যদি ইস্যু করি সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না? না আপনাকে ওই ফাইলই আপনার এলাকার বাসিন্দা সেখানে ভিডিও সাহেবের কাছে জমা দিয়ে আপনার জানি না আপনার ভিডিও করছেন না কেন, কিন্তু অ্যাকশনটা হচ্ছে এইরকম যে আমার আপনি কি করে জানলেন যে 3 সালে জন্মেছিল? এটা সব ঠিক আছে তো, হাতে লেখা সার্টিফিকেট থাকে, কিন্তু পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়েছে 2008 সালে। কি করে তার কি করে দিলে রেজিস্ট্রেশন হয়েছিল নাকি? দিলে রেজিস্ট্রেশন তাহলে অরিজিনাল জন্ম তারিখটা যদি 2003 লেখা থাকে তাহলে সেটাই অরিজিনাল। এটা 2008 সালে ইস্যু হয়েছে সার্টিফিকেট। এখন মানে উদ্যোগে কোনো এনজিও বা এরকম ধরনের কোনো সংস্থাও করতে পারে। জায়গাটা ছিল স্কুলের মধ্যে, স্কুলের জায়গা, জায়গাতে সেটা খেলার মতন ব্যবস্থা করেছে। ছোট কোনো খেলার সরঞ্জাম কিনেছেন? ক্যারাম আর ওখানে কি কোনো সরঞ্জাম লেগেছে? মানে ফুটবল দিলেন, হয়তো ক্যারামটা একটু দিয়ে দিলেন, এছাড়া ছোট ছোট ফুটবল হলে তো গোল পোস্ট করতে হবে। এমনি মাঠের জন্য আমরা মানে পার্টিকুলার জায়গা তো করিনি, আর না বাস্কেটবল খেলার জন্য, কিন্তু ফুটবলটা আমাদের এখান থেকে নেয় ক্লাবের মাধ্যমে। ফুটবল যেটা ধরা আছে একটা পার্ট ধরা আছে, আর আইসিডিএস চিলড্রেন পার্ট, আর আইসিডিএস এর বেশিরভাগই আইসিডিএস এর ওই রিনোভেশন বা মডেল ক্লাসরুম একটু লিখে দেবো, এই ধরনের চিন্তা ভাবনা এই ইয়েতে আছে, 25-26 যে প্ল্যানে এগুলো ধরা আছে। আর পুরনো যে কাজগুলো হয়েছে তার মধ্যে আমরা কিছু স্পোর্টস দিয়েছি, অনেক ক্লাব আমাদের আছে আপনার একটা চিলড্রেন পার্ক ধরা আছে, আর ধরা আছে আইসিডিএস এর উন্নতি গল্পের যেগুলো বাচ্চাদের খেলা টেলা এইগুলো ধরা আছে, আর মানে আইসিডিএস এর এটা পুরোটা ব্যাপারগুলো ধরা আছে। আর পার্কটি ধরা আছে মাইক লাগবে, এমনি বলছি বেশি ওনাদের মিটিংয়ে গেছি, ওনাদের মিটিং অ্যাটেন্ড করেছি। আপনারা যে শিশু সংসদের কথা বলছেন সে ব্যাপারেও ওই মিটিংয়ের মধ্যেই শিশু সংসদ আবার আলাদা করেই করা হয়েছে। আর আপনার যে পরিকল্পনাগুলোর কথা আপনারা যে থার্ড স্কিমে বলছেন সেগুলো সম্বন্ধে আমাদের সাজেশন। এবার একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখব, না আমি অন্তত লক্ষ্য করে দেখেছি দুটোর ব্যাপারে। একটা হচ্ছে যে থার্ড স্কিমের ওটা ওনারা বেশি চাইছেন, আর আইসিডিএস নিয়ে আমার একটু বলার আছে। আমাদের ওখানে আইসিডিএস প্ল্যান ধরা হচ্ছে, এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমরা আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার বা এসএ ইঞ্জিনিয়ারদের সঙ্গে এসএদের সঙ্গে যখন দেখা হয় বলেছি, আইসিডিএস এর মডেলটা মোটামুটি একটা ফিক্সড মডেল বিভিন্ন জেলায় আছে, তৈরি করা হয় সেন্টারগুলো। তো সেইখানে গিয়ে আমরা ভিজিটের সময় দেখেছি আইসিডিএস সেন্টার যাদের জন্যে, যে বাচ্চাদের জন্যে মডেলের সঙ্গে কিন্তু খাপ খায় না। যেমন আপনাকে বলি টয়লেটের ছিটকিনি থাকে উপরে, একটা বাচ্চা ওই বয়সের বাচ্চার পক্ষে হাত পাওয়া সম্ভব নয়। টয়লেটটা যদি ওর হাইটের হতো তাহলে অন্তত দরজা লাগিয়ে
পটি করার অভ্যাসটা গ্রো করতো। তারপরে পটিটাই যদি আপনি দেখেন যে প্যান্টটা, সেটা হচ্ছে বড়দের জন্য, যেটা আমাদের বাড়িতে ইউজ হয়, কিন্তু ছোট ওখানে তো ছাড়া যায় না। আমরা কি বলে কোনো কিছু একটা স্কিমকে সফলভাবে তুলে ধরি। তো এটা কি আছে যে কমিউনিকেশনটা খুব সুন্দর হওয়া দরকার আছে, এফসিসিও, তারপর পঞ্চায়েতের থ্রু, তারপর জনসাধারণের মাধ্যমে। তারপরে এদের মধ্যে যত ভালো কমিউনিকেশনটা হবে বা কোনো একটা স্কিম সম্পর্কে ক্লিয়ার কাট গাইডলাইন্স যাবে, তত ভালো কিন্তু এই স্কিমগুলো উঠে আসবে। এটাই আমার মত বলে, মানে গ্রাম সভা, যেটা বিশেষ গ্রাম সভা হবে ওই গান্ধীজির জন্মদিনের 2রা অক্টোবর বা তার কাছাকাছি। যদি হয়তো 2রা অক্টোবর হলো না, তাহলে হয়তো 3রা 4রা অক্টোবরের মধ্যেই করতাম। তারপরে যখন সোশ্যাল ওয়ার্কারের লোক থাকে, বিভিন্ন সামাজিক যারা কাজকর্ম করে তাদের নিয়ে থাকে, টিচারদের নিয়ে করি। এইভাবে আমরা এসএইচডি গ্রুপের প্রতিনিধি। প্রথমে পিডিপি, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান করতে গেলে আগে টাইম লাইনটা দেখি, যে কোন সময় পাড়া বৈঠক, গ্রাম সংসদ, গ্রাম সভা করতে হবে, সেটা দেখে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করি। সে অনুযায়ী আমরা মিটিং করি এবং গ্রাম পঞ্চায়েত একটা জিপিএফটি টিম গঠন করি। সেই টিম নিয়ে আমরা কাজটা শুরু করি। জিপিএফটি কি গ্রাম সংসদ ভিত্তিক করেন না গ্রাম পঞ্চায়েত? এই সময় আসছে? হ্যাঁ।